মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। পহেলা বৈশাখ ঘিরে চড়া ইলিশের বাজার, সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে সবজির দাম, সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। তীব্র দাবদাহে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি, ছাতা ও পানি সাথে রাখার পরামর্শ চিকিৎসকদের। 2-4 দিনে কমবে তাপমাত্রা। এবং নারায়ণগঞ্জে 2 নারীসহ 1 শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার, একজনকে আটক করেছে পুলিশ। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজিত নববর্ষের শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে হবে বলে জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চারুকলা অনুষদের ডিন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পহেলা বৈশাখ ও বাংলা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, বাংলা নববর্ষ উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও উপাচার্য অধ্যাপক ডক্টর সায়মা হক বিদিশা সহ আরও অনেকেই। এছাড়া পহেলা বৈশাখের আগের দিন রোববার বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত চারুকলার বকুলতলায় চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান থাকবে। বর্ষবরণকে ঘিরে পার্বত্য জেলা বান্দরবানে চলছে সাংঘ্রাই উৎসবের প্রস্তুতি। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের মারমা সম্প্রদায় এই সাংঘ্রাই উৎসব পালন করে থাকে। বর্ণিল আয়োজনে এই বছর সপ্তাহব্যাপী উদযাপিত হবে এবারের সাংঘ্রাই উৎসব। উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে চলছে নানা আয়োজন। বান্দরবান প্রতিনিধি নুরুল কবির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। বর্ষবরণকে ঘিরে পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় পালন করে ভিন্ন ভিন্ন সামাজিক ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এর মধ্যে অন্যতম মারমা সম্প্রদায়ের সাংহাই উৎসব। এটি পার্বত্যাঞ্চলে বসবাসকারী মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক অনুষ্ঠান। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে মারমারা পালন করে এই সাংহাই উৎসব। উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত মারমা যুবক যুবতী, তরুণ তরুণীরা। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, আমরা অনেক ফ্রেন্ডরা মিলে ঘুরবো, খাবো, তারপর অনেক আনন্দ করব। আগের চাইতে এবছরে অনেক হেসে দিলে নতুন বছরটা আমন্ত্রণ জানাতে চাচ্ছি আর কি। আমাদের আগের তুলনায় বেচা কেনাটা ধুম পড়ে গেছে বেশি। কতগুলো বেশি চলে আমাদের সাংয়ের জন্য আর কি। আর টুকটাক আমাদের 3 পিসও চলে সেক্ষেত্রে, আর বেশিরভাগ কসমেটিক আইটেম বেশি চাই আর কি। এবারে আমরা চাচ্ছি কি নতুন করে মানুষদেরকে নতুন কিছু দেখানোর জন্য, যাতে যে আমাদের যে জাতিগত জিনিসপত্র কিছু আছে রিপ্রেজেন্টেটিভ, ওগুলো আমরা সবার সামনে উপস্থাপনা করার জন্য। ইতোমধ্যে উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানায় আয়োজক কমিটি। এবারে মারমাদের সাংঘাই উপলক্ষে যেমনভাবে ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছি, প্রায় শেষ পর্যায়ে। এদিকে উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। একটা থাকবে পোশাকে, আমাদের থাকবে সাদা পোশাকে, আর একটা থাকবে ডিবি গোয়েন্দা। এই 3 স্তরের আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। সকলে মিলে যাতে উৎসবমুখ পরিবেশ করতে পারে, সেজন্য আমাদের ডিউটি তদারকির জন্য আমাদের অফিসার নিয়োগ করা আছে। আগামী 13 এপ্রিল থেকে পার্বত্য জেলা বান্দরবনে শুরু হবে মারমাদের সাংহাই উৎসব আর শেষ হবে 18 এপ্রিল। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। পহেলা বৈশাখ সামনে রেখে বেড়েছে ইলিশের দাম। রমজান মাস জুড়ে সবজির বাজারে স্বস্তি থাকলেও সরবরাহ সংকটের অজুহাতে দাম বেড়েছে আবারও। চালের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মাছ মাংসের। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর আরও একটি রিপোর্ট। রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। বিশেষ করে লেবু, শসার মূল্য বেড়েছে অস্বাভাবিকভাবে। ব্রয়লার ও লেয়ার মুরগির দাম কেজিতে 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। বাজার দর আগের থেকে এখন একটু বেশি। আগে লেয়ার ছিল 320 টাকা, এখন 370 টাকা। আলহামদুলিল্লাহ, এই বাজার দরে বর্তমান পরিস্থিতিতে আমরা খুশি এবং ইউনিট সরকার
5 বছর মিনিমাম ক্ষমতায় থাকবে, এটাই আমরা চাই। গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে একটু দাম বেশি আর কি। তরকারি যে কোনো তরকারিতে 10টা 15টা বাড়িয়ে গেছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস, তবে স্বাভাবিক রয়েছে চালের বাজার, বলছেন বিক্রেতারা। দাম সব আগের মতনই আছে, এই নতুন চালটা আসলে দামটা কিছুটা কমবে। পেঁয়াজ গত সপ্তাহে ছিল 45 টাকা, বর্তমানে আনা হইতেছে 40 টাকায় বিক্রি করতেছে আমরা। আলু আছে বর্তমানে বিক্রি করতেছে 22 টাকা, 23 টাকা, 25 টাকা এরকম বিক্রি করতেছে। আর তেল আগের দামে আছে 175 টাকা। পহেলা বৈশাখ ঘিরে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ইলিশের বেচাকেনা। বৈশাখের চাহিদাকে পুঁজি করে বিক্রি হচ্ছে চড়া দামে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তীব্র তাপদাহে পুড়ছে বাংলাদেশ। এবার দ্রুত হিটওয়েভ শুরু হয়, বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। হাসপাতালগুলোতে বেড়েছে গরমে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যাও। এদিকে প্রতি বছর হিট স্ট্রোকে মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন 4-5 দিনের মধ্যে হতে পারে বৃষ্টি, এতে কমতে পারে তাপমাত্রা। এই গরমে ছাতা ও পানি সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আবির হোসেনের ক্যামেরায় মেহরাব সুমনের প্রতিবেদন। বিদায় বেলায় সূর্য তার আপন তেজস্ক্রিয়তায় তাপ বিকিরণ করছে। তাপ প্রবাহের কবলে রাজধানী সহ গোটা দেশ। ইতোমধ্যে দেশে চলতি মৌসুমে তাপমাত্রা 35 ডিগ্রি ছাড়িয়েছে। সারা দেশে চলছে হিটওয়েভ। চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। ভিড় বেড়েছে শরবতের দোকানগুলোতে। কাজের তাগিদে বের হওয়া খেটে খাওয়া মানুষ বলছে, তীব্র গরমে ক্লান্ত হয়ে পড়ায় অসুবিধায় পড়তে হচ্ছে তাদের। বাচ্চা কাচ্চা অসুখ বিসুখ তো লাগিয়ে থাকে, মনে করেন যে গরমে ঘামাচি টামাচি পক্স টক্স এগুলো উঠতেছে। রোদের কারণে আমরা কি করবো বুঝা পাইতেছি না। গরমটা মনে হচ্ছে খুব বেশি, মাত্রাতিরিক্ত বেশি হচ্ছে, যে কারণে দেখেন পথে ঘাটে আমরা গলা শুকিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়া বিরূপ আচরণ করছে বলে জানিয়ে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, 4 থেকে 5 দিনের মধ্যে কমে আসতে পারে তাপমাত্রা। মূলত সিজন হলো 2টা ধরা যায়, শীত আর গরম। এখন আমরা জাস্ট ষড়ঋতু বলি কিংবা 6টা ঋতু বলি, অ্যাকচুয়ালি সেটা দেখা যায় না। তা সামনে আজকে এবং কালকে তাপমাত্রা ওরকম বাড়ার তেমন একটা সুযোগ নেই। তারপরে 4-5 দিন পরে আবার মোটামুটি একটা বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখছি। আর সাগর একটা যেটা আমাদের সুস্পষ্ট লঘুচাপ তৈরি গতকালকে ছিল, সেটা আজকে লো প্রেশার হিসেবে আছে। বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্ক অবলম্বন করার আহ্বান জানিয়ে বাইরে বের হলে অবশ্যই ছাতা এবং পানি রাখার পরামর্শ দিয়েছেন বক্ষব্যাধি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়শা আক্তার। যখন তীব্র তাপদাহ হয় তখন হিট স্ট্রোকটা বেশি দেখা দেয়, এবং এটা যদি বলি যে পেরিফেরিতে অনেক বেশি, যারা দীর্ঘক্ষণ রোদে এক নাগারে কাজ করে, নর্মাল একটা বডি তাপমাত্রা আছে 37-এর নিচে, সেটা যখন তাপমাত্রা বডিতে খুব বেশি হয়ে যায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড, কখন হচ্ছে যখন একজন এক নাগারে অনেকক্ষণ রোদের মধ্যে কাজ করে, যখন বাইরে বের হবে তখন ছাতা ব্যবহার করা, সানস্ক্রিন ব্যবহার করা, সবসময় পানির বোতল সাথে রাখা, এটা তো অবশ্যই প্রয়োজন। কিছুক্ষণ কাজ করার পর আধা ঘন্টা একটু ছায়ার মধ্যে বিশ্রাম গ্রহণ করা। তাপমাত্রা নিয়ন্ত্রণে বেশি করে গাছ লাগানো এবং এসি ব্যবহারে নিরুৎসাহিত করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক। প্রচুর আমরা এসি ব্যবহার করি, তো আমাদের এসি কারণে আমাদের যেটা হয়, এসি কাজটা কি, যে এটা হলো ভিতরে যে তাপমাত্রা সেটা বাইরে দিয়ে দেয়। তো কিছু কিছু গ্যাস আছে, রেফ্রিজারেন্ট আছে, সেগুলো আরও বেশি ওয়ার্মিংয়ে সাহায্য করে, এবং প্রচুর এসি ব্যবহার করার ফলে আমাদের বাইরে তাপমাত্রা বাড়ছে, ভিতরে তাপমাত্রাটাকে বাইরে নিয়ে যাচ্ছে। বৈষয়িক নগরায়নের কারণে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। এই তাপমাত্রা নিয়ন্ত্রণে সচেতন হতে হবে আমাদের সবার। তাই আসুন বেশি করে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির আঙিনা থেকে বস্তাবন্দি অবস্থায় 2 নারী ও 1 শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুর 1টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বড়বাড়ি পুকুর পাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে একটি বস্তায় মোড়ানো হাত দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থলে গিয়ে 3 জনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় নিহত স্বপ্নার স্বামী ইয়াসিনকে আটক করা হয়েছে। নিহত বাকিরা হলেন লামিয়া এবং আব্দুল্লাহ। কারা হেফাজতে মারা যাওয়া ঢাকা মহানগর উত্তর শাখার ছাত্রদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন মিলনের পরিবারের খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নির্দেশে বেলা 11টায় গাজীপুরের টঙ্গী উপজেলার
মাজুখান গ্রামে মিলনের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সাইম। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি সহ আরও অনেকেই। সবসময় তাদের সাথে একসাথে পথ চলব। ফ্যাসিস্টদের আমলে যারা নির্যাতন। সাধারণত প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছ ধরা বন্ধ থাকে। এবার ভারতের সঙ্গে মিল রেখে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় ঠিক করেছে সরকার। এতে আগের মতো বিদেশি ট্রলার যেমন বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করতে পারবে না, তেমনি ইলিশ ও অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের এই উদ্যোগ সফল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ শফিকের প্রতিবেদন জানাচ্ছেন শেখ ফাহিম। সামুদ্রিক জলসীমায় ইলিশ ও অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য আহরণের ওপর প্রতি বছর ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করে সরকার। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সমন্বয় না থাকায় প্রতিবেশী দেশের জেলেরা জলসীমায় ঢুকে মাছ ধরতেন। এই কারণে এবারে ভারতের সাথে মিল রেখে প্রজনন মৌসুমে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বাংলাদেশ সর্বমোট ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে। এছাড়া এই সময়ে ভারতে ৬১ দিন ও মিয়ানমার ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৯১ দিন বন্ধ থাকবে মাছ শিকার। ইন্ডিয়ার ট্রলার যাতে আমাদের বাংলাদেশে ঢুকে মাছ মারতে না পারে, এর জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আর ট্রলারগুলো কোনো সেফ নাই, সেজন্য অনেক কোম্পানি বিভ্রান্ত হয়ে বুট বিক্রি করতে আছে। সরকার থেকে কিছু অনুদান যদি পাই আমরা চলতে ভালো হবে। যারা জেলে প্রকৃত জেলে এরা কিন্তু মানে রেশনগুলো পায় না, এরা যেন রেশনগুলো সঠিকভাবে পায় সেটার জন্য সরকারকে অনুরোধ। এদিকে অনুমোদনহীন নৌযান ও জলদস্যুর দৌরাত্ম্য বন্ধের দাবি মৎস্যজীবীদের। বাচ্চা পোনাসহ সাগরের হাজার হাজার কোটি কোটি মাছ নষ্ট করে ফেলতেছে ট্রলিং জালে, এদিকে ডাকাতি শেষ করে দিতেছে। মানে আমাদের ঋণগ্রস্ত হয়তো আমাদের আর কোনো জায়গায় নেই। এদিকে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। ১৫ এপ্রিল থেকে ১১ জুন মোট ৫৮ দিন নির্ধারণ করেছে এবং সেটা বাস্তবায়নের জন্য আমরা ইতিমধ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা করেছি এবং আমরা কিভাবে এটা বাস্তবায়ন করব তার কর্মপরিকল্পনা কিন্তু প্রণয়ন করা হয়েছে। নিষেধাজ্ঞা সঠিকভাবে কার্যকর হলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা জেলেদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, এবার খেলার খবর। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন দুদেশের পণ্যের প্রতি পাল্টাপাল্টি শুল্ক বাড়িয়ে চলেছে। বুধবার ট্রাম্প চীনা পণ্যের উপর ১০৪% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু এর ২৪ ঘন্টা না পেরোতেই ট্রাম্প অন্যান্য দেশের ওপর উচ্চতর শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত করেন। আর চীনের সম্মানের অভাব উল্লেখ করে দেশটির ওপর শুল্ক ১২৫% বাড়িয়ে দেন। একই সাথে আগে থেকেই ফেন্টানিল উৎপাদনকারী দেশগুলোর ওপর ২০% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। সেটি যুক্ত করে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায় চীনের প্রায় সব পণ্যের ওপর শুল্কের পরিমাণ হবে ১৪৫%। জবাবে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সকল আমদানির ওপর ৮৪% প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছে, যার ফলে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও গভীর হল। ফুটবল। হামজা চৌধুরীর পর আরেকজন হাই প্রোফাইল ফুটবলার কানাডিয়ান সামিত সোমকে বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। বাফুফে ও সামিতের মধ্যে গেল কয়েকদিন ধরে এ নিয়ে আলোচনা চলছে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, আজ বাংলাদেশ সময় দুপুরের দিকে সামিত তাকে মেসেজ দিয়েছে। বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে তিনি বিস্তারিত কথা বলতে চান। সামিত সোমের জন্ম কানাডায় হলেও তার বাবা মা বাংলাদেশি। বাবা মায়ের সূত্রে তিনিও বাংলাদেশের হয়ে খেলতে পারবেন নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান।
পহেলা বৈশাখ ঘিরে চড়া ইলিশের বাজার, সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে সবজির দাম, সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। তীব্র দাবদাহে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি, ছাতা ও পানি সাথে রাখার পরামর্শ চিকিৎসকদের। 2-4 দিনে কমবে তাপমাত্রা। এবং নারায়ণগঞ্জে 2 নারী সহ 1 শিশুর বস্তাবন্দি, খণ্ডিত মরদেহ উদ্ধার, একজনকে আটক করেছে পুলিশ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।